আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে 2015 সালে পে স্কেল সরকার গেজেট করে বন্ধ করে দিছে। 2015 সালে সরকার গেজেট করে পে স্কেল বন্ধ করে দিছে। সেই পে স্কেলের যে পে কমিশন গঠন হইলো, এটা আমাদের আন্দোলনের ফলেই হয়েছে। বিভিন্ন সংগঠন, বিভিন্ন নেতাদের আন্দোলনের কারণেই সেই কিন্তু পে কমিশন গঠন হয়েছে। সেই পে কমিশন গঠন হওয়ার পর আজকে আমাদের এই পে স্কেলের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। এখন আমরা 7 বছর অপেক্ষা করছি, আর 2 মাস অপেক্ষা করতে পারতেছি না। এটাই হলো আমাদের সমস্যা। 11 বছর আমরা অপেক্ষা করছি, 11 বছর আমরা অপেক্ষা করছি, কিন্তু আমরা কেউ আর 2-3টা মাস অপেক্ষা করতে পারতেছি না। সচিব কমিটি রিপোর্ট কি জমা হয়েছে? এমডি সুমন আহমেদ লিখেছেন সচিব কমিটি রিপোর্ট এখনো জমা হয়নি। আরো 2-1টা মিটিং হবে, মিটিং এর পরে তারা চূড়ান্ত সুপারিশ জমা দিবে এবং সেটা মন্ত্রিসভায় অনুমোদন হলে তারপরে গেজেট হবে। আসলে সবচেয়ে বড় কথা কি জানেন? সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার আইএমএফ এর কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা লোন নিচ্ছে। তাই এখন আইএমএফ এর উপরে সরকার এখন ওইভাবে জোর দিতে পারতেছে না। লোনটা নেওয়া হয়ে গেলেই, লোনটা যখন আইএমএফ থেকে স্যাংশন হয়ে যাবে, তারপরে দেখবেন সরকার গেজেট জারি করে দিছে। কিন্তু সরকার কিন্তু স্পষ্ট ঘোষণা দিছে যে যেহেতু আমরা সংসদে ঘোষণা দিয়েছি, আমরা পে স্কেল বাস্তবায়ন করবই। সোহান খান লিখেছেন, আসসালামু আলাইকুম মালিক ভাই, আমি একজন সেনা সদস্য। তো আমার কথা হলো, আমি যে টাকা বেতন পাই, আমার চাকরি হলো 10-11 বছর, এটা দিয়ে আমার 2টা বাচ্চা, আমি চলতে পারি না, পড়াশোনার খরচ চালাতে পারি না। এটা তো সবারই একই অবস্থা। 15 সালে যা লিখেছে তার তো কিছুই করা হয় নাই, খালি বন্ধের কথা বলেন। 15 সালে যে কথাগুলি, সেটা তো আমরা বলছি এক কথাই, যে 15 সালে পে স্কেল গেজেট করে বন্ধ করেছে। 15 সালে আমাদের 3টা টাইম স্কেল কেড়ে নিয়েছে। 15 সালের প্রজ্ঞাপনে বলা হয়েছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলে বেতনের সাথে সমন্বয় করবে, কিন্তু তারা করেনি, কিছুই করেনি। মোট কথা 15 সালের পে স্কেলটা ছিল আমাদের একটা শনির দশা। আমাদের জীবনের সবচাইতে একটা দুর্ভাগ্যতম পাওয়া হলো 2015 সালের পে স্কেল। যদি 2015 সালের পে স্কেলটা গেজেট করে বন্ধ করা না হতো, তাহলে 2020 সালে আমরা পে স্কেল পেতাম, 2025 সালে আমরা পে স্কেল পেতাম। আর আমরা মানে এই পে স্কেলের দাবি সারা বাংলাদেশের মানুষের, কিন্তু দেখেন দাবিটা কয়জনে করে। আইএমএফ পে স্কেলের বাধা দিচ্ছে, কি করা যায়? আইএমএফ ভাই পে স্কেলে বাধা দিচ্ছে না, এটা মিডিয়ার প্রচারিত সংবাদ, এটা মিডিয়ার প্রচারিত সংবাদ। আপনারা মিডিয়ার নিউজগুলি কেউ দেখেন না। আশরাফুল ইসলাম মিঠু লেখছে, আমি পুলিশ কনস্টেবল, বাসা নিয়ে থাকি ঢাকাতে, কষ্টের কোনো শেষ নেই। প্রিন্স এমনির পে স্কেল না হওয়ার সম্ভাবনাই বেশি, ঠিক। ইব্রাহিম ইমন, পে স্কেল না দিলে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে, ঠিক। তারা টাকা পাচার করছে, শাহিনুর রহমান লিখেছেন, ঠিক। করার কিছুই নাই, স্বামী বিদেশে, এটাও ঠিক, ঠিক আছে। তারপরে কামরুজ্জামান সিদ্দিক লিখেছেন, প্রতিটি কথার মধ্যে যুক্তি আছে, ঠিক। এমনি রানা লিখেছেন, ইনশাল্লাহ হবে। শুনতে ভালো লাগে না, আচ্ছা, আর বক বক শুনতে ভালো লাগে না, এটাও ঠিক, ঠিক কথাই বলতেছেন। আচ্ছা, বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে টাকা দেয়নি, তারপরে কিভাবে শেখ হাসিনা পদ্মা সেতু করলো মালিক ভাই? শেখ হাসিনা তো এখন নাই, এই জন্য করতে পারছে। আমরা 100% পে স্কেলের প্রজ্ঞাপন চাই এক ধাপে। বিএনপি গভর্নমেন্ট এক ধাপে পে স্কেল দিন, অবশ্যই দিবে। সাংবাদিকদের উপর আল্লাহর গজব পড়ুক, ঠিক। আচ্ছা, এমডি ইকরামুল ইসলাম লিখেছেন, আপনি চুপ করেন ভাই। আমি চুপ করলে কথা বলবে কে? তো লাঙ্গে ভাই, পে স্কেল কি হবে নাকি কে জানে, আল্লাহ ভালো জানে। পে স্কেলের গেজেট চাই ইনশাআল্লাহ।